এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগের দিন জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। তো পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা, তো এই ছোট্ট পাতলা পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয়, তারপর বিছানার চাদর টাদর কাঁথা সব কিছু কিন্তু কেচে নেব। এগুলো আজকে সকালে ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো অল্প ময়লা, আর ওগুলো বেশি ময়লা, যেহেতু 2-3 দিন করে পরে, তার জন্য। আর এখনই কিন্তু শীতকাল, আর ময়লা উঠতে খুব দেরিও লাগে, ওই জন্য করে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম। তো এগুলো প্রচুর পরিমাণে কাঁচা আছে জেনে আমি রাত্রেবেলা কিন্তু থালাগুলো মেজে ঘষে উপর করে রেখে দিয়েছিলাম, আর তারপরে সকালবেলা এগুলো কেচে নিয়েছিলাম। তো কোনো কাজ এখন হয়নি, আগে কাচাকুচিটা করে নিই। তো এই ভাড়াগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু ভরে যাবে, পুরো ভাড়াগুলো ভরে যাবে। তো অনেকটা কাচাকুচি, আর যেহেতু মোটরে কাচবো, আর কারেন্টের ব্যাপার আছে, কারেন্ট চলে গেলে আমার কলও বন্ধ, মানে খারাপ, ওই জন্য করে আমি তাড়াতাড়ি করে কেচেও নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি কাচা ধোয়ার পরে গামলা পানি টানি ভর্তি টর্তি করে চলে আসলাম। আর তারপরে কিন্তু বেশ খানিকক্ষণ কারেন্ট ছিল না, প্রায় অনেকটা সময় কারেন্ট ছিল না। তো যাই হোক, আমি এখন এগুলো মিলছি, আর তারপরে কিন্তু গিয়ে কাজগুলো করে নেব আস্তে আস্তে। আর ছেলে চলে গিয়েছে পড়তে, ওর আজকের স্কুল নেই যেহেতু ছুটি, আর স্কুলে আজকের ওদের স্পোর্টস হচ্ছে, ওই জন্য করে ছুটি। তো সেই আবার পরের মঙ্গলবার থেকে স্কুলে যাবে। তো টিউশন পড়তে যাবে, তো পড়তে চলে গিয়েছে। আর সকালবেলা একটু চা আর একটা বিস্কুট খেয়ে চলে গিয়েছে। তো আমি ভাত টাত খেতে বলছিলাম, তো বললো খাবো না, তো চলে গেল। তারপরে কিন্তু আমি এগুলো বিছানার এই যে চাদরটা আমি কিন্তু পেতে নিচ্ছি। তারপরে ঘর ঝাঁট দেওয়া বাকি আছে, উঠান রয়েছে, আর উনুনটা আজকের একটু নেতা দেওয়ার। এখানে দেখছো কত পরিমাণ চাল পড়ে গিয়েছে। এই অকাজগুলো আমার সঙ্গে বেশি হয়, কেন জানি না। ঘরটা ঝাঁট দেওয়ার পরে হঠাৎ এতগুলো চাল হাত লেগে পড়ে গেল, তো ওখানে বেশ খানিকক্ষণ সময় চলে গেল। তো ওগুলো গুঁড়িয়ে জাতজত করে আবার পুরো ঘরটা ঝাঁট দিয়ে তারপরে চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে। আর এখানে উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর উঠানে এত প্রচুর পরিমাণে বালি উঠছে কি বলবো, প্রচুর পরিমাণে শুদ্ধ বালি, সাদা বালি। আর ওখানে দেখতে পাচ্ছ আমি ওই যে পেঁপের ডাঁটাগুলো ফেলে দিচ্ছি, আর ওখানে এত পেঁপের ডাঁটা পড়ে পুরো গাছটা, যা টুকিটাকি ছোটো যে ঝাল গাছ টাল গাছ আছে, টুকটাক বেগুন গাছের চারা লাগানো আছে, ওই সব গাছের উপরে পড়ে পাতা টাতা ভেঙে যায়। তো ওখানে বেশ অনেকটা পাতা পড়েছিল, আমি সেগুলো তুলে ফেলে দিলাম। তারপরে দেখো ঝাঁট টাঁট দিয়ে আর চলে আসলাম। আর এবার কিন্তু আমি ঘরটা মুছে নেব। তো ঘর মোছাটা পুরোটা তোমাদের সঙ্গে দেখাইনি, তো দুটো ঘর দেওয়া অনেকটা প্রচুর পরিমাণে সময় লাগে, আর অনেকটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যায়। তো দেখো আমি পুরো ঘর টর মুছে কমপ্লিট করে চলে আসলাম, আর এখন মুছছি পোড়েটা। তো যে বালতি যে পানিটা আছে ঘর মোছা পানিটা, ওটাই দিয়ে কিন্তু আমি উনুনটা ভালো করে লেপে নেব। তো উনুনটা ফেটে গিয়েছে কি বলবো, আর উনুনটা মানে নিচে সামনে যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রচুর পরিমাণে বালি ওঠে। আর তারপরে দেখো 2 দিন রান্না করেছিলাম, ছাই তুলিনি, গ্যাস শেষ হয়ে গেছিলো বলে। তো যার জন্য, আর উনুনের গর্তটা একটু ছোট, আর মানে 2 দিন রান্না করলে বা একদিন একটু ভারী ভুরি কিছু রান্না করলে বেশি, তো উনুনের গর্তটা কিন্তু ছাইতে পুরো ভরে যায়। তো তারপরে দেখো আমি ভাবলাম নেতা দেবো এটা, তো আমি কিছুটা পরিমাণ ছাই তুলে নিয়েছি। আর ওখানে কি ভিতরে মানে নেতা দিতে গিয়ে হঠাৎ কিন্তু ওই সামনের যে অংশটা ভেঙে চলে এসেছিলো, আমি কিন্তু হালকা করে আবার বসিয়ে রেখে দিয়েছি, পুরো ভেঙে গেছে। তো এইখানটায় দেখো গোবর তো নেই, গোবর দিয়ে নেতা দিতে পারি না, আর পানি দিয়ে ভালো করে আমি একটু লেপে নিচ্ছি এইখানটায়, কারণ এত প্রচুর পরিমাণে বালি উঠছে কি বলবো, ধুলো একদম পুরো পাউডার হয়ে গেছে। তো গোবর দিয়ে দিলে ভালো হতো, এই ধুলোটা একটু মানে মরতো। তো যাই হোক, গোবর পাওয়া যায় না। তো দেখি পরের দিন সকালে কারোর বাড়িতে, আমাদের এখানে যারা গরু পোষে ওদের বাড়িতে যেতে হবে, গিয়ে একটু গোবর টোবর নিয়ে আসতে হবে। আর এখানে দেখো আজকে সবজি বাজার আমার বাড়িতে ছিল, আর এই যে পালং শাক আর বেতে শাকটা দিলাম না, এগুলো আমার মেজো শ্বশুর দিয়ে গেছে। তো আজকের ওই আগের দিনের মাছ রয়েছে, আর বাঁধাকপিটা, তো বাঁধাকপি প্রায় দিন মানে ভাজা খাওয়া হয়,
তো আজকের ভাবলাম একটু মাছ দিয়ে রান্না করি, একদম শুকনো করে রান্না করব, আর ওই বেতে শাকটা একটু ভাজা করব। তো তারপরে আমি দেখো টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, আর তারপরে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর শাক যেহেতু যে কোনো শাক কাটতে বাছতে প্রচুর সময় লাগে, তো আমার 10:30 পর্যন্ত সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু আমি সবজি কাটছি। তো এইগুলো যে কাটাকুটি আছে, এগুলো বেতে শাকটা অনেকটা সময় লেগেছিল, আর বড় বড় তো আর ফুল হয়ে গেছিলো। ছোটো ছোটো শাক হলে শুধু মানে শিকড়টা কেটে নিলে হয়ে যেত। তো ওগুলো আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু চলে আসলাম। মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে এই যে কড়াইতে তেল পেঁয়াজ দিলাম, এটা বাঁধাকপি দিচ্ছি অল্প অল্প করে দিচ্ছি, কারণ একটু করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আবার কিছু দিচ্ছি। একসঙ্গে দিতে গেলে কড়া উপচে পড়ে যেতে পারে, তো ওই জন্য করে আমি বারে বারে দিয়ে দিয়ে তেলের সঙ্গে মাখিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু চাপা দিয়ে দিলাম, ওটা হেজে গেলে আবার কিন্তু নামিয়ে নেব। তো তারপরে ভাতটা ফুটে গিয়েছিল, নামিয়ে নিয়েছি। আর এপারে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, আর এপারে কিন্তু বেতে শাকটা আমার রেডি করা আছে। তো এইদিকে দেখো কতটুকুনি হয়ে গেছে, অতগুলো বাঁধাকপি। তো এই হলো রান্না, বাঁধাকপি, আলু, মাছ, আর ওই বেতে শাক ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী একটি ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আর এইখানে দিচ্ছি আমি বেতে শাকটা, আর তারপরে কিন্তু আমি সব কিছু নামিয়ে আর একটু উপরে ভাজা মরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, কারণ অনেক দিন তো আমাদের ভাজা মরিচটা খাওয়া হয় না। তো যেদিন ফুচকা করেছিলাম ওই দিন একটু ভেজে রেখেছিলাম ছিল, তাই একটু অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম।